সবাইকে জানাই শুভ সকাল। আচ্ছা, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? মানে আমাদের যে তুলসী গাছ আছে না, তার পাশে একটা ছোট্ট গাঁদা ফুল গাছ হয়েছিল। তো আমরা কখনোই ভাবিনি যে সেই গাছেও ফুল ফুটতে পারে। আর দেখো আজকে সেটাই হয়েছে, মানে খুব সুন্দর একটা গাঁদা ফুল ফুটেছে আর দেখতে এতটাই ভালো লাগছে যে আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি। আর এই হচ্ছে সেই মহা ঔষধ, মানে ব্যথা বিষের আর কি। এটা খেলেই নাকি ব্যথা যন্ত্রণা সবই নিরাময় হয়। যাই হোক, আজকে আর এর কোনো কাজ নেই, কারণ আজকে আমাদের একটু রানাঘাটে যাওয়ার আছে আর ওখানে আমাদের নেমন্তন্ন আছে। আর বলতে না বলতে বাড়িতেও পৌঁছে গেলাম। আর বাড়িতে আমি প্রায় অনেক দিন পরেই আসলাম। তো পুরো বাড়িটা আমি একটু দেখছিলাম, মানে সত্যি বাড়িতে এখন তো খুব একটা আসা হয় না, আর আসলেও খুব হুড়োহুড়ি করে চলে যেতে হয়, তাই খুবই খারাপ লাগছিল আর কি। আর এদিকে মা বানাচ্ছে আমাদের জন্য শরবত। মাকে অনেকবার করে বারণ করা হয়েছিল যে এখন আর কিছুই দিও না, কিন্তু মা কি আর সেই কথা শোনে? মা তো মার কাজ করবেই, তাই মা থালা সাজিয়ে মিষ্টি আর শরবত দিয়ে দিল। আর গরমই সত্যি প্রাণটা জুড়লো মায়ের হাতে শরবত খেয়ে। আর আমিও একটুখানি বাড়িতে এসে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম আর কি, আর ছেলেমেয়েরাও একটু খেলাধুলা করে নিচ্ছিল। আর আমরা এখন বেরোচ্ছি সেই নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে। আসলে আজকে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল আমাদের। যদিও বা কোনো শ্রাদ্ধ বাড়ির ভ্লগ আমি করছি না, কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, জানো তো? সেখানে গেলে আমাদের সব ভাই বোনরা আমরা একসাথে হই, আর সেটাই সব থেকে বড় আনন্দ। ওখানে দেখলে আমার বোন ছিল, আর এটা হচ্ছে আমার দাদার ছেলে মেয়ে। আর একে তো তোমরা চেনো, আমার ছেলে। আর আমার বৌদির সাথে আজকে তোমাদের পরিচয় করাবো। আর এই হচ্ছে গিয়ে আমার বৌদি। যাই হোক, আমার কিন্তু দুই দাদা আর আমার দুই বৌদি। আর এক বৌদির সাথেও তোমাদের পরে একদিন পরিচয় করব। তো বাড়িতে ফিরছিলাম চাকদাতে, তো বাড়ির জন্য ভাবলাম একটু মিষ্টি নিয়ে আসি। রানাঘাটের কিন্তু একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, মানে আদর্শ হিন্দু হোটেল। আগে তো আমরা প্রচুর খাওয়া